জীবনে কিছু করতে হলে সমুদ্রের মতো হওয়ার চেষ্টা করো, যেন মানুষ তোমার গভীরতা পরিমাপ করতে এসে নিজেকেই তোমার মধ্যে হারিয়ে ফেলে। জীবনে কিছু করতে হলে একলাই চলতে শিখতে হবে, কারণ জীবনে চলার পথে যতজনেরই তুমি সাহায্য গ্রহণ করো না কেন, অবশেষে তোমাকে একাই হাঁটতে হবে। কেবলমাত্র একটি লাঠির উপর ভরসা করে যেমন কোনো বৃদ্ধের সারাটা জীবন যায় না, ঠিক তেমনই কারোর ওপর ভরসা করে সফল হওয়া যায় না। সংঘর্ষ প্রত্যেক ব্যক্তির জীবনেই থাকে। কেউ জিতে গেছে আর কেউ ছিটকে পড়েছে। তুমি জিতে যাবে নাকি ছিটকে যাবে, সেটার সিদ্ধান্ত তোমার হাতেই। জীবন যখন পেয়েছো তখন কিছু করে দেখাও। দিন ভালো যাচ্ছে না বলে অজুহাত না দেখিয়ে সেটাকে বদলে দেখাও। যখনই কোনো কাজে মন বসবে না বা হাল ছেড়ে দেওয়ার কথা মনে হবে, তখনই একবার শুধু মনে করবে যে সৌরভ নামের একটি ছেলে আছে, যে সব সময় তোমার পাশে আছে, যে সব সময় তোমাকে সাপোর্ট করে। খেলার মাঠে হেরে যাওয়া দলটিও একদিন না একদিন ঠিকই ট্রফি জিতে নেয়, কিন্তু মন থেকে হেরে যাওয়া দল কোনোদিনও ট্রফি হাসিল করতে পারে না। তাই খেলার মাঠে হারলেও আক্ষেপ করার কিছুই নেই, কারণ তুমি মন থেকে এখনো হারোনি। আর আগের সেই পরাজয় তো শুধু তোমাকে তোমার আরেকটি ভুল ধরিয়ে দেওয়ার উপায় বলেছিল। সেই ভুলটিকে শুধরে ফেলো আর ট্রফি নিয়ে চলে আসো। স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু স্বপ্ন দেখার আগে, স্বপ্ন পূরণ করার আগে ভালো মতো স্বপ্নটাকে যাচাই করে নেওয়া ভালো, যে স্বপ্নটি তোমার সাধ্যের মধ্যেই তো। আমাদের শরীর ঠিক তাই অর্জন করে যেটা আমাদের মন বিশ্বাস করে। তাই কোনো কিছু আমি করবই এমন মনোভাব যদি স্থির করে ফেলো, পৃথিবীর কোনো শক্তিই আর সেটিকে থামাতে পারবে না। তুমি কি জানো আমাদের কাছে কেউ কিভাবে স্পেশাল হয়ে ওঠে? যখন আমরা একসঙ্গে থাকি, যখন আমরা একসঙ্গে কথা বলি, এমন কেউ থাকে যারা আমাদের কথাতে স্বস্তি খুঁজে পায়। কোনো কিছুতে একসাথে হাসতে থাকি, এরকম মানুষদের কখনোই তোমার জীবন থেকে দূরে সরে যেতে দিও না। অপরের সাথে নয়, নিজেকে নিজের সাথেই তুলনা করো। নিজেই নিজেকে যাচাই করার চেষ্টা করো, তুমি গতকাল যেমন ছিলে আজ তার থেকেও উন্নত হয়েছো নাকি অবনত হয়েছো। শুধুমাত্র তুমিই পারো তোমার গতকালের তুমিকে টেক্কা দিতে। নিস্তব্ধ থাকার চেষ্টা করো, সবসময় সব কিছু সবার সামনে বিশ্লেষণ করতে যেও না। যখন সময় হবে ঠিক তখনই মুখ খোলো, দেখবে তোমার কদর বেড়ে যাবে। কাজ না করে চিন্তা করে কাটানো আমাদের সবচেয়ে বড় অপরাধ। যতটা সময় চিন্তার পেছনে ব্যয় করো, ঠিক ততটাই সময় যদি তুমি কাজের পেছনে ব্যয় করো, তাহলে দেখবে নিজের অজান্তেই অনেক দূর চলে এসেছো। আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে, কিন্তু সমাধানের কৌশলই আমাদের একে অপরের থেকে আলাদা করে দেয়। সৌরভ 02 পক্ষ থেকে আমি সৌরভ। শোন ভাই, কখনো কখনো সফলতার কাছে পৌঁছেও আমরা সফলতা পাই না, আর এমন অবস্থায় আমরা হাল ছেড়ে দিয়ে বসে থাকি। কিন্তু এমন অবস্থায় হাল ছাড়লে হবে না, কারণ ঈশ্বর এই সফলতার দরজাটি বন্ধ করে দিয়েছেন। তার অর্থ হচ্ছে তিনি আমাদের জন্য আরও ভালো কিছু অবশ্যই রেখেছেন। তাই এমন পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে দিয়েছেন যাতে আমরা আরও এগিয়ে যাই এবং আরও বিশাল সফলতা অর্জন করতে পারি। কিন্তু আমরা তা না করে হাল ছেড়ে দিই আর ভাগ্যকে দোষারোপ করি। কিন্তু ভাগ্য আমাদের ঠিকই আছে, শুধু আমরা বজায় রাখতে পারিনি আমাদের ইচ্ছা শক্তি। ততদিন পর্যন্ত কাজ করতে থাকো যতদিন পর্যন্ত তোমার সিগনেচার একটি অটোগ্রাফে পরিণত না হয়।